আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা অন্তরের কঠোরতার কতিপয় কারণ। এই বিষয়টি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত কিতাব ফয়জানের নামাজের 367 থেকে 386 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আত্মারের দোয়া। হে আল্লাহ পাক, যে কেউ এই পুস্তিকা অন্তরের কঠোরতার কতিপয় কারণ পড়ে বা শুনে নিবে তাকে নরম অন্তর ও নম্র স্বভাবের বানাও এবং তার পিতামাতা সহ তাকে বিনা হিসাবে ক্ষমা করে দাও। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিসকে আমার উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সজ্জিত করো, কেননা তোমাদের আমার উপর পাঠ করা দুরুদ কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি দোয়া। প্রিয় ইসলামী ভাইরা, বিনয় ও একাগ্রতার স্থান হলো অন্তর, আর অঙ্গ প্রত্যঙ্গ এর প্রকাশ স্থল। বিনয় অর্জিত হওয়া আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। শয়তান প্রথমে তো বান্দাকে নামাজ থেকে বিরত রাখে, এরপরও যদি বান্দা নামাজ পড়া শুরু করে তবে শয়তান বিভিন্ন ধরনের দুনিয়াবী বিষয় মনে করিয়ে দিয়ে নামাজের রূহ অর্থাৎ বিনয় ও একাগ্রতা নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করে। বুজুর্গানে দ্বীন রাহিমাহুল্লাহ সালাম বিনয় ও একাগ্রতা সহকারে নামাজ আদায় করতেন। আমাদেরও বিনয় ও একাগ্রতা অর্থাৎ বিনয় ও নম্রতা অর্জন করার জন্য প্রবল চেষ্টা করা উচিত এবং তা পাওয়ার জন্য কেঁদে কেঁদে দোয়া করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলি করতেন। নাম্বার 1, হে আল্লাহ, আমি সেই অন্তর থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি যে অন্তর একাগ্রতা অবলম্বন করে না। নাম্বার 2, হে আমার প্রতিপালক, আমাকে তোমার অধিক কৃতজ্ঞ, তোমার অধিকারে স্মরণকারী, তোমার প্রতি অধিক ভীত, তোমার একান্ত অনুগত, তোমার জন্য একাগ্রতা অবলম্বনকারী, তোমার দরবারে অত্যধিক ক্রন্দনকারী এবং মনোযোগী বানিয়ে দাও। নাম্বার 3, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি সেই ইলম থেকে যা উপকৃত করে না, সেই অন্তর থেকে যা একাগ্রতা অবলম্বন করে না, সেই নফস থেকে যে পরিতৃপ্ত হয় না, সেই দোয়া থেকে যা কবুল হয় না। নাম্বার 4, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি সেই নামাজ থেকে যা উপকার দেয় না। ইলমে নাফে অর্থাৎ উপকারী জ্ঞান দ্বারা অন্তরে একাগ্রতা সৃষ্টি হয়। হযরত আল্লামা আব্দুর রফ মুনাব্বি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নং দোয়ার আলোকে বলেন, আল্লাহ পাকের দরবারে সেই ইলম দ্বারা যা কোনো উপকার দেয় না, সেই অন্তর দ্বারা যা একাগ্রতা অবলম্বন করে না। একত্রে বলার উদ্দেশ্য এটাই যে ইলমে নাফে অর্থাৎ উপকারী জ্ঞান দ্বারা অন্তরে একাগ্রতার সৃষ্টি হয়। ইলমে নাফে কাকে বলে? ইলমে নাফে অর্থাৎ উপকারী জ্ঞান হলো তাই যা অন্তরে প্রভাব সৃষ্টি করে এবং এতে আল্লাহ পাকের মারিফাত অর্থাৎ পরিচয়, মহত্ব, ভয়, সম্মান এবং ভালোবাসা পূর্ণ করে দেয় এবং যখন এই বিষয়সমূহ অন্তরে দৃঢ় হয়ে যায় তখন অন্তরে খুশু অর্থাৎ একাগ্রতার সৃষ্টি হয় আর অন্তরের অনুসরণে সকল অঙ্গ প্রত্যঙ্গ একাগ্রতা অবলম্বন করে। হযরত সাইয়েদুনা সাহল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তির অন্তরে একাগ্রতা থাকে শয়তান তার কাছেই আসে না। যদি আপনি বিনয় ও একাগ্রতা সহকারে নামাজ পড়তে চান তবে সর্বপ্রথম গুনাহ থেকে দূরে থাকুন। গুনাহ একাগ্রতার পথে অনেক বড় বাধা। গুনাহে লিপ্ত থাকা অবস্থায় একাগ্রতা অর্জন হতে পারে না। যদি অন্তরে নম্রতা ও একাগ্রতা আনতে চান তবে অধিকারের নেকি করুন এবং অধিক মহত্বপূর্ণ নেকি হলো কুরআনে পাকের তিলাওয়াত। তিলাওয়াতের কারণে অন্তর নম্র হয়। তাছাড়া মানুষের সাথে ভালো ব্যবহার করাও অন্তর নম্র হওয়ার কারণ হয়। এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরের কঠোরতার ব্যাপারে অভিযোগ করল। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি তুমি চাও যে তোমাদের অন্তর নম্র হয়ে যাক তবে তুমি মিসকিনদের খাবার খাওয়াও এবং এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও। মাকতাবাতুল মদিনা পুস্তিকা ইহতিরামে মুসলিমের 12-13 নং পৃষ্ঠায় রয়েছে, যে শিশুর বাবা মারা যায় তাকে এতিম বলা হয়। যখন ছেলে প্রাপ্তবয়স্ক এবং মেয়ে প্রাপ্তবয়স্কা হয়ে যায় তখন এতিমের বিধান শেষ হয়ে যায়। এতিমের সাথে সুন্দর আচরণ করারও অনেক সওয়াব রয়েছে, যেমনটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এতিমের মাথায় শুধুমাত্র আল্লাহ পাকের জন্য হাত বুলিয়ে দেয় তবে যতগুলো চুলের উপর তার হাত অতিবাহিত হলো প্রতিটি চুলের বিনিময়ে তার জন্য নেকি রয়েছে। এবং যে ব্যক্তি এতিম মেয়ে বা এতিম ছেলের প্রতি দয়া করবে আমি এবং সে জান্নাতে দুটি আঙ্গুলকে একত্রিত করে বললেন, এইভাবে থাকবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এতিম ছেলে হলে তবে তার মাথার উপর হাত বুলিয়ে সামনের দিকে নিয়ে এসো এবং শিশুর বাবা থাকলে হাত বুলিয়ে গর্দানের দিকে নিয়ে যাও। অন্তরের কঠোরতা কিভাবে দূর হবে?
উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট একজন মহিলা অন্তরের কঠোরতার ব্যাপারে অভিযোগ করলে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মৃত্যুকে অধিকারে স্মরণ করো, তোমার অন্তর নম্র হয়ে যাবে। যখন সেই মহিলা এরূপ করল তখন তার অন্তর নম্র হয়ে গেল। অতএব সে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কৃতজ্ঞতা জ্ঞাপন করল। অন্তর সৃষ্টির উদ্দেশ্য। ইমাম শরফুদ্দিন হুসাইন বিন মুহাম্মদ তাইয়িবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অন্তরকে সৃষ্টি করার উদ্দেশ্য শুধুমাত্র এটাই যে তা যেন আল্লাহ পাকের জন্য একাগ্রতা প্রদর্শন করে, যাতে তার কারণে বক্ষ খুলে যায় এবং অন্তরে নূর ঢেলে দেওয়ার উপযুক্ত হয়ে যায়। যখন অন্তরে একাগ্রতা থাকবে না তখন তাকে কঠোর বলা হবে এবং কঠোর অন্তর থেকে আশ্রয় প্রার্থনা করা প্রয়োজন। আল্লাহ পাক 21তম পারা সূরা জুমারের 22 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, সুতরাং দুর্ভোগ তাদেরই যাদের হৃদয় আল্লাহর স্মরণের দিক থেকে কঠোর হয়ে গেছে। কঠোর অন্তরের পরিচয়। হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নম্র অন্তর উর্বর মাটির ন্যায় যাতে উৎপাদন অনেক বেশি হয় এবং কঠোর অন্তর সেই পাথুরি এলাকার ন্যায় যাতে বপন করা বীজ বৃথা যায়। অপর এক জায়গায় বলেন, যে অন্তরে আল্লাহ পাকের জিকিরে প্রশান্তি, আযাবের আলোচনায় ভয়, জান্নাতের আলোচনায় আগ্রহ, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় আন্তরিক প্রশান্তি সৃষ্টি হয় না, তা হলো কঠোর অন্তর। আল্লাহ পাক এর থেকে রক্ষা করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নিকট সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল চেহারা কার হবে? একটি হাদিসে কুদসিতে আল্লাহ পাক ইরশাদ করেন, আমি প্রত্যেক নামাজি নামাজ কবুল করি না, বরং আমি তার নামাজই কবুল করি যে আমার মহত্বের কারণে বিনয় অবলম্বন করে এবং হারামকৃত জিনিস থেকে নিজের আকাঙ্ক্ষাকে দূরে রাখে, আমার অবাধ্যতার প্রতি ধাবিত হয় না, ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, বস্ত্রহীনদের কাপড় পরিধান করায়, বিপদগ্রস্তদের প্রতি দয়া করে, মুসাফিরদের স্থান দেয় এবং এসব কিছু আমার জন্যই করে। আমার সম্মান ও মহত্বের শপথ, তার চেহারার নূর আমার নিকট সূর্যের আলোর চেয়ে বেশি উজ্জ্বল হবে। এছাড়া তার অজ্ঞতাকে, নম্রতা এবং অন্ধকারকে আলোকিত করে দিব। সে আমাকে ডাকবে, আমি লাব্বাইক বলবো, আমার নিকট প্রার্থনা করবে, আমি দান করব, আমার উপর শপথ করবে, আমি তার শপথ পূরণ করব। তাছাড়া তাকে নিজের নৈকট্য দান করে তার রক্ষণাবেক্ষণ করব এবং আপন ফিরিস্তাদের মাধ্যমে তার নিরাপত্তা দান করব। গুনাহের কারণে অন্তর কালো হয়ে যায়। যার অন্তর কঠোর হয়ে যায় তার থেকে বিনয় চলে যায়। অন্তর কঠোর হওয়ার কিছু কারণ রয়েছে, এর মধ্যে একটি হলো গুনাহ করা। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো বিন্দু, ব্ল্যাক ডট সৃষ্টি হয়ে যায়। যখন সে গুনাহ থেকে ফিরে আসে এবং তওবা ও ইস্তিগফার করে নেয় তখন তার অন্তর পরিষ্কার হয়ে যায়। আর যদি পুনরায় গুনাহ করে তবে সেই বিন্দু বড় হয়, এক পর্যায়ে সম্পূর্ণ অন্তর কালো হয়ে যায় এবং এটা সেই মরিচা যে বিষয়ে আল্লাহ পাক এভাবে ইরশাদ করেন। কানজুল ইমানের অনুবাদ, কখনো নয় বরং তাদের অন্তরগুলোর উপর মরিচা লেপন করে দিয়েছে তাদের কৃতকর্মগুলো। বিনা উদ্দেশ্যে শাসকের সাথে সাক্ষাৎ করা ঠিক নয়, এর অনেক মন্দ প্রভাব পড়তে পারে। সেই যুগের বাদশাহ ইমাম আসফিয়া হযরত দাউদ তাই রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ করতে চাইল, তখন তিনি অস্বীকৃতি জানালেন এবং হযরত সাইয়েদনা ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে এই বর্ণনা করলেন যে অত্যাচারীর চেহারা দেখা অন্তরকে কালো করে দেয়। বুজুর্গদের বাণী, গুনাহ কুফরের বার্তাবাহক অর্থাৎ কারণ, অর্থাৎ এর ভিত্তিতে যে গুনাহ অন্তরে কালো দাগ সৃষ্টি করে, একে এমন ভাবে ঢেকে নেয় যে তা আর কখনো কোনো কল্যাণকে গ্রহণ করে না। তখন অন্তর কঠোর হয়ে যায় এবং তার থেকে সকল প্রকার রহমত ও দয়া এবং ভয় বেরিয়ে যায়। অতঃপর সেই ব্যক্তি যা চায় তা করে নেয় এবং যে বিষয় তার পছন্দ হয় তার উপর আমল করে। তাছাড়া আল্লাহ পাকের বিপরীতে শয়তানকে নিজের বন্ধু বানিয়ে নেয়। তখন সেই শয়তান তাকে পথভ্রষ্ট করে দেয়, প্রতারণা করে, মিথ্যা আশা জাগিয়ে দেয় এবং যেভাবেই সম্ভব হয় তাকে কুফরের চেয়ে কম কোনো বিষয়ের উপর রাজি হয় না। হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক এবং বান্দার মাঝখানে গুনাহের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। যখন বান্দা সেই সীমা পর্যন্ত পৌঁছে যায় তখন আল্লাহ পাক তার অন্তরে মোহর লাগিয়ে দেন, এরপর তাকে নেকি করার তৌফিক দেয়া হয় না। হে আল্লাহ পাক, দয়ার আবেদন করছি, আমার অন্তর থেকে গুনাহের কালো দাগ মিটিয়ে দিয়ে এতে নেকি নূর দ্বারা পূর্ণ করে দাও মাওলা, অন্যথায় কিছুই আর অবশিষ্ট থাকবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তার হাওয়ারীদের অর্থাৎ সাথীদের উপদেশ দিতে গিয়ে বললেন, হে লোকেরা, তোমরা অহেতুক কথা বলা থেকে বিরত থাকো, কখনোই আল্লাহ পাকের জিকির ব্যতীত
ব্যতীত নিজের মুখ দিয়ে কোনো শব্দ বের করো না, অন্যথায় তোমাদের অন্তর কঠোর হয়ে যাবে। অথচ অন্তর নরম হয়ে থাকে, কিন্তু অহেতুক কথাবার্তা একে কঠোর করে দেয় এবং কঠোর অন্তর আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়। অর্থাৎ যদি তোমরা আল্লাহ পাকের রহমতের আশাবাদী হও, তবে নিজেদের অন্তরকে কঠোরতা থেকে বাঁচিয়ে নাও। হযরত সাইয়েদনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আখিরাতের পথের পথিক বুজুর্গানে দ্বীনের মোবারক অভ্যাস ছিল যে তারা তরকারি সর্বদা নয়, বরং কখনো কখনোই খেতেন এবং নফসের চাহিদা থেকে বেঁচে থাকতেন। কেননা মানুষ যদি নফসের চাহিদা অনুযায়ী মজাদার খাবার খেতে থাকে, তবে এর দ্বারা তার নফসে গর্ব ও অন্তরে কঠোরতার সৃষ্টি হয়ে থাকে। কেননা মানুষ যদি নফসের চাহিদা অনুযায়ী মজাদার খাবার খেতে থাকে, তবে এর দ্বারা তার নফসে গর্ব এবং অন্তরে কঠোরতার সৃষ্টি হয়। তাছাড়া সে দুনিয়ার মজাদার বস্তুসমূহের প্রতি এমন ভাবে অভ্যস্ত হয়ে যায় যে দুনিয়াবী স্বাদসমূহের ভালোবাসা তার অন্তরে বসে যায় এবং সে আল্লাহ পাকের সাক্ষাৎ এবং তার দরবারে উপস্থিত হওয়ার কথা ভুলে যায়। তার জন্য দুনিয়া জান্নাত এবং মৃত্যু জেলখানা হয়ে যায়। তবে যদি সে নিজের নফসের প্রতি কঠোরতা প্রদর্শন করে এবং তাকে স্বাদ থেকে বঞ্চিত রাখে, তবে দুনিয়া তার জন্য জেলখানা হয়ে সংকীর্ণ হয়ে যায় এবং তার নফস এই জেলখানা ও সংকীর্ণতা থেকে মুক্তি চায়, আর মৃত্যুই হল তার মুক্তি। হযরত সাইয়েদনা ইয়াহইয়া বিন মুআজ রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বাণীতে এরই প্রতি ইঙ্গিত রয়েছে, যেমনটি তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হে নেককারের দল, জান্নাতের ওয়ালিমা খাবার জন্য নিজেকে ক্ষুধার্ত রাখো, কেননা নফসকে যতই ক্ষুধার্ত রাখা হবে ততই খাওয়ার আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। পেট ভরে খাওয়ার একটি ক্ষতি এটাও যে বান্দা ইবাদতের স্বাদ ও মিষ্টতা থেকে বঞ্চিত হয়ে যায়। যেমনটি আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন থেকে মুসলমান হয়েছি কখনো পেট ভরে খাইনি, যাতে ইবাদতের স্বাদ নসিব হয়। হযরত সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি লেবাননের পাহাড়ের কিছু আউলিয়া কিরামের সাহচর্যে ছিলাম। তাদের মধ্যে প্রত্যেকে আমাকে এটাই বলল, যদি মানুষের মাঝে যাবে তখন তাদেরকে 4টি বিষয় উপদেশ দিবে। এর মধ্যে একটি উপদেশ এটা ছিল যে যে ব্যক্তি বেশি আহার করবে তার ইবাদতে স্বাদ নসিব হবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে রাসূল, হাসা যদিও বা জায়েজ, কিন্তু অতিরিক্ত হাসা উদাসীনতায় নিমজ্জিতকারী, অনুচিত এবং অন্তরকে মৃত করে দেওয়ার মতো কাজ। অপ্রয়োজনীয় হাসি থেকে বাঁচার কারণে ইনশাআল্লাহ রুহানিয়াতে উন্নতি অর্জিত হবে। সুতরাং এরই প্রেক্ষিতে কিছু বাণী উল্লেখ করা হচ্ছে যেন আখিরাতের স্মরণে আমাদের গম্ভীরতা অর্জিত হয়। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অত্যাধিক হাসিও না, কেননা অত্যাধিক হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। অত্যাধিক হাসা আখিরাতের প্রতি উদাসীনতার লক্ষণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা তা জানতে যা আমি জানি, তবে তোমরা হাসতে কম এবং কাঁদতে বেশি। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি হাসতেন? বললেন, হ্যাঁ, এবং তাদের অন্তরে ঈমান পাহাড়ের চেয়েও শক্তিশালী ছিল। হযরত মুফতি আহমেদ খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, হয়তো প্রশ্নকারী ওই হাদিস শরীফটি শুনেছেন, অধিক হাসা অন্তরকে মৃত করে দেয়। তখন তিনি হয়তো ভাবলেন যে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান কখনো হাসতেন না, কেননা তাদের তো অন্তর জীবিত ছিল, অতএব তাদের সাথে হাসির সম্পর্ক কিসের? হযরত সাইয়েদনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর হ্যাঁবাচক উত্তর দেওয়ার উদ্দেশ্য এটাই যে হাসি হারাম নয়, বরং হালাল। তারা অর্থাৎ সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান সেই হাসি হাসতেন না যা অন্তরকে মৃত করে দেয়, অর্থাৎ সর্বদা হাসতে থাকা, বরং তারা অর্থাৎ সাহাবায়ে কিরামগণ সেই হাসি হাসতেন যা অন্তরকে সতেজ রাখে এবং সম্বোধিত ব্যক্তিকেও সতেজ বানিয়ে দেয়। অন্তর মরে যাওয়ার কারণ। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি বেশি হাসে তার প্রভাব কমে যায় এবং যে মজা ও ঠাট্টা করে মানুষের দৃষ্টিতে সে ছোট হয়ে যায়। যে ব্যক্তি যে কাজ অধিক হারে করে সে সেভাবে পরিচিত হয়। যে ব্যক্তি বেশি কথা বলে সে বেশি ভুল করে এবং যার ভুল ভ্রান্তি বেশি হয়ে যায় তার লজ্জা কমে যায় এবং যার লজ্জা কমে যায় তার পরহেজগারি কমে যায় এবং যার পরহেজগারি কমে যায় তার অন্তর মরে যায়। হযরত সাইয়েদনা ওয়াহাব বিন উরাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ঈদুল ফিতরের দিন কিছু মানুষকে হাসতে দেখে বললেন, যদি এদের ক্ষমা হয়ে যায় তবে কি এটা কৃতজ্ঞদের কাজ, এবং যদি তাদের ক্ষমা না হয় তবে কি এটা ভীতদের ধরন? এই
বর্ণনাটি উদাসীনতার সহিত হাসি ঠাট্টাকারীদের ব্যাপারে বর্ণিত হয়েছে হয়তো, অন্যথায় ঈদের দিন খুশি প্রকাশ করা উচিত। সাহাবী ইবনে সাহাবী হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ পাককে ভয়কারী কারা? বললেন, তাদের অন্তর আল্লাহ পাকের ভয়ে ব্যথিত, তাদের চক্ষু কান্না করে। তারা বলে, আমরা কিভাবে আনন্দিত হব যেখানে মৃত্যু আমাদের পিছনে রয়েছে এবং কবর আমাদের সামনে, আর কিয়ামত আমাদের ওয়াদার স্থান। জাহান্নাম অতিবাহিত করতে হবে এবং আল্লাহ পাকের সামনে দ্বন্দ্বয়মান হতে হবে। হযরত সাইয়েদনা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হাসতে হাসতে গুনাহ করে সে কাঁদতে কাঁদতে জাহান্নামে প্রবেশ করবে। তাবেঈ বুজুর্গ হযরত সাইয়েদনা আমির বিন কাইস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি দুনিয়ায় অত্যধিক হাসে সে কিয়ামতে অধিক কান্না করবে। মর্যাদাবান তাবেঈ বুজুর্গ হযরত সাইয়েদনা ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এক ব্যক্তিকে দেখলেন যে সে হাসছে, তখন তিনি বললেন, হে যুবক, তুমি কি পুলসিরাত অতিক্রম করে নিয়েছো? সে বলল, না। অতঃপর বললেন, তুমি কি জানো যে তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে? সে বলল, না। তখন বললেন, অতঃপর এরূপ হাসছো কিভাবে? অর্থাৎ যখন এরূপ বিপদ তোমার সামনে রয়েছে এবং তোমার মুক্তিরও কোনো নিশ্চয়তাই নেই, তবে কোন খুশিতে তুমি হাসছো? এরপর থেকে ওই ব্যক্তিকে কারোর সাথে হাসতে দেখা যায়নি। হযরত সাইয়েদনা মুহাম্মদ বিন ওয়াইসি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন তুমি জান্নাতে কাউকে কাঁদতে দেখবে তবে কি তুমি তার কান্নাতে আশ্চর্য হবে না? আরজ করা হলো, অবশ্যই হব। বললেন, যে দুনিয়ায় হাসে কিন্তু এটা জানা নেই যে তার ঠিকানা কোথায় হবে, অর্থাৎ জান্নাত পাবে নাকি জাহান্নাম, তো এই হাসতে থাকা ব্যক্তির ব্যাপারটা এর চেয়ে বেশি বিস্ময়কর। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক ইরশাদ করেন, বিস্ময় ওই ব্যক্তির প্রতি যে মৃত্যুর উপর বিশ্বাস রাখে অতঃপর কিভাবে হাসে। হযরত সাইয়েদনা সাঈদ বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 40 বছর পর্যন্ত হাসেননি। এক পর্যায়ে তার ইন্তিকাল হয়ে গেল। অনুরূপ ভাবে হযরত গজওয়ান রাকাশি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাসতেন না। হযরত সাইয়েদনা আউন বিন আবু যায়েদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হযরত আতা সুলামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকট 50 বছর ছিলাম, আমি তাকে কখনো হাসতে দেখিনি। হযরত মুআজ আদাবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহিমা একদিন এমন যুবকদের পাশ দিয়ে গমন করলেন যারা হাসছিল এবং তাদের পোশাক ছিল উলের, অর্থাৎ পোশাক সুফিদের ন্যায় ছিল। তখন তিনি বললেন, সুবহানাল্লাহ, পোশাক তো নেককার লোকদের আর হাসি অলসদের। নামাজে হাসার বিধান। নাম্বার 1, রুকু সিজদা বিশিষ্ট নামাজে কোনো বালিগ অর্থাৎ প্রাপ্তবয়স্ক অটো হাসি দিল, অর্থাৎ এমন আওয়াজে হাসলো যে তার আশেপাশের ব্যক্তিরা শুনতে পেল, তবে ওযুও ভঙ্গ হয়ে গেল এবং নামাজও ভঙ্গ হয়ে গেল। যদি এমন আওয়াজে হাসলো যে শুধুমাত্র নিজে শুনতে পেল, তবে নামাজ ভঙ্গ হলো কিন্তু ওযু অবশিষ্ট আছে। মুচকি হাসিতে না ওযু ভঙ্গ হয় না নামাজ। মুচকি হাসিতে আওয়াজ একেবারে হয় না, শুধুমাত্র দাঁত প্রকাশ পায়। নাম্বার 2, কোনো বালিগ অর্থাৎ প্রাপ্তবয়স্ক জানাজার নামাজে অট্টহাসি দিল, তবে নামাজ ভঙ্গ হয়ে গেল কিন্তু ওযু অবশিষ্ট রয়েছে। নাম্বার 3, নামাজের বাহিরে অট্টহাসি দিলে ওযু ভঙ্গ হয় না কিন্তু পুনরায় ওযু করে নেওয়া মুস্তাহাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অট্টহাসি দেননি, সুতরাং আমাদেরও চেষ্টা করা উচিত যে আমরা যেন উচ্চ আওয়াজে না হাসি। ইয়া রাব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অন্তরের কঠোরতা দূর করে তা আপনার স্মরণ দ্বারা পরিপূর্ণ করুন। অহেতুক কথাবার্তা, অযথা হাসা এবং নফসের চাহিদার অনুসরণ করা থেকে আমাদের বাঁচিয়ে রাখুন। প্রত্যেক ধরনের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে সর্বদা জিকির এবং দরুদে লিপ্ত থাকার সৌভাগ্য দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিউজিক সেন্টার বন্ধ করে দিল। হে আখিরাতের কল্যাণের আশাবাদীরা, অযথা হাসার অভ্যাস দূর করতে, মনে কষ্ট দেয়া থেকে নিজেকে বাঁচাতে এবং গম্ভীরতা অর্জনের জন্য আশিকানে রাসূলের সাহচর্যে থাকুন। আপনাদের উৎসাহের জন্য একটি মাদানী বাহার উপস্থাপন করছি। বেলুচিস্তানের এক ইসলামী ভাই তখন 8ম শ্রেণীতে পড়ত, যখন খারাপ বন্ধুদের সাহচর্য তার মাঝে রং ছড়াতে শুরু করলো। এসএসসির পরে যখন কলেজে ভর্তি হলো, তখন তার সব ধরনের মন্দ কাজ করার স্বাধীনতা অর্জিত হয়ে গেল। শয়তান হাত ধরে তাকে ধ্বংসের অতল ঘরে নিক্ষেপ করলো। এখন মদ্যপান, মারামারি, জুয়া এবং বিভিন্ন ধরনের খারাপ কাজ করত। অনেক সময় তো সারা রাত জুয়া এবং নেশা করে অতিবাহিত করত। এক পর্যায়ে ফজরের আজান শোনা যেত, কিন্তু আফসোস সে নিজের বন্ধুদের সাথে হাসি তামাশায় পড়ে থাকত। যদি কখনো তার মা তাকে বুঝাতো, তখন সে তার মুখে মুখে কথা বলতো, বরং মাআযাল্লাহ গালি পর্যন্ত দিত। সে তার রুমের চারিদিকে সিনেমার নায়ক নায়িকার ছবি লাগিয়ে রেখেছিল এবং ছবিগুলোর পেছনে একটি গোপন কক্ষ বানিয়ে রেখেছিল যেখানে সব সময় মদের বোতল থাকত। এরূপ অন্ধকারে
নিমজ্জিত অবস্থায় 1998 সাল এসে গেল। সে নিজে একটি মিউজিক সেন্টার খুলল। একদিন সে দোকানে বসেছিল, হঠাৎ একজন সবুজ পাগড়ি পরিহিত ইসলামী ভাই তাকে মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত সুন্নত ভরা বয়ানের একটি ক্যাসেট দিল এবং চালানোর অনুরোধ করল। যখনই সে ক্যাসেট চালালো তখন কোনো মাওলানা সাহেবের আওয়াজ শুনতে পেল। সে ভয় পেয়ে বন্ধ করে দিল এবং ইসলামী ভাইকে ক্যাসেট ফিরিয়ে দিয়ে বলতে লাগলো, ভাই, আমার এই বিষয়ে অ্যালার্জি রয়েছে, এই ক্যাসেট আমি চালাতে পারবো না। সেই ইসলামী ভাইটি রাগ করার পরিবর্তে বিনয় সহকারে বলল, যদি এখানে চালাতে না পারেন তবে দয়া করে ঘরে নিয়ে যান এবং অবশ্যই শুনে নেবেন। সে পিছু ছাড়ানোর জন্য তার থেকে ক্যাসেট নিয়ে জ্যাকেটের পকেটে রেখে দিল। রাতে যখন ঘুমাতে লাগলো তখন তার ক্যাসেটের কথা মনে পড়লো। চিন্তা করলো যে শুনে নেই, সকালে যদি সেই ইসলামী ভাই জিজ্ঞাসা করে তখন লজ্জিত হব। যখন সে ক্যাসেটটি চালিয়ে শুনল তখন স্থির হয়ে গেল। ক্যাসেট শেষ হওয়ার পর কাঁদতে কাঁদতে পুনরায় শুনল, নিজের গুনাহ থেকে তওবা করলো এবং ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল। নামাজিরা আশ্চর্যজনক আনন্দে তার দিকে তাকালো যে এই ব্যক্তি নামাজ পড়তে এসে গেল, তাও ফজরের। অতঃপর সে তার মিউজিক সেন্টারও বন্ধ করে দিল এবং কিছুদিনের মধ্যে সে দাড়ি শরীফ দ্বারা নিজের চেহারা সাজিয়ে নিল। অতঃপর 2003 সালে আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনা করাচিতে কাফেলা কোর্স করার সৌভাগ্য অর্জিত হল। আলহামদুলিল্লাহ, 12 মাসের কাফেলায় সফর করার সুযোগ হয় এবং বেলুচিস্তানের 2টি কাবিনার কাফেলা জিম্মাদার হিসেবে দাওয়াতে ইসলামের মাদানী কাজ করার সৌভাগ্য নসিব হল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শুরু করার পূর্বে ওই সমস্ত বিষয় থেকে নিজেকে মুক্ত করে নিন যা নামাজে মনোযোগ আকৃষ্ট করার এবং আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে রাখার কারণ হতে পারে। তাছাড়া নীরব স্থান এবং শোরগোল থেকে দূরে থাকা, সামনের পর্দা এবং জায়নামাজের উপর এরূপ নকশা ইত্যাদি না হওয়া যা দ্বারা মনোযোগ আকৃষ্ট হয় এবং বিনয় ও একাগ্রতায় বাধা হয়ে দাঁড়ায়। প্রচন্ড ঠান্ডা এবং প্রচন্ড গরম থেকে বাঁচার মাধ্যমও গ্রহণ করুন। যদি খাবার বা প্রস্রাব ইত্যাদি প্রয়োজন হয় তবে তা সেরে নিন। হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুদ্ধিমান মানুষের কাজ হলো যে প্রথমে প্রয়োজনীয় কাজ সেরে নেয়া, যেন নামাজ শুরু করার সময় তার অন্তর মুক্ত থাকে। তাবেঈ বুজুর্গ হযরতে সাইয়েদনা মাসরুক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের পরিবারকে বলতেন যে আমার সাথে সম্পর্কিত নিজের সকল প্রয়োজনাদি আমার নামাজ শুরু করার পূর্বেই বলে দাও। হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে বিষয় দ্বারা অন্তর এদিক সেদিক ফিরে যায় এবং সেই বিষয় যদি দূর করা সম্ভব হয় তবে তা দূর করা ব্যতীত নামাজ পড়া মাকরুহ। যেমন পায়খানা বা প্রস্রাব বা প্রবল বায়ুচাপ হওয়া, কিন্তু যখন সময় শেষ হয়ে যাচ্ছে তখন পড়ে নিন, অতঃপর পুনরায় আদায় করুন, অর্থাৎ ওয়াজিবুল ইয়াদার নিয়তে দ্বিতীয়বার পড়ে নিন, কেননা সে নামাজ মাকরুহ তাহরিমি হয়েছিল। অনুরূপভাবে খাবার সামনে এসে গেল এবং এর প্রতি আগ্রহ প্রবল। মোট কথা, এমন কোন কর্ম সম্পাদিত হওয়া যার কারণে অন্তর ফিরে যায়, একাগ্রতায় ব্যাঘাত ঘটে, তখন নামাজ পড়া মাকরুহ। নামাজকে খাবার নয়, খাবারকে নামাজ বানিয়ে দাও। বুখারী শরীফের ব্যাখ্যাকারক মুফতি শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি সামনে খাবার রেখে দেয়া হয় বা সে খাওয়া অবস্থায় জামাত শুরু হয়ে গেল, তখন খাবার ছেড়ে দিয়ে জামাতের জন্য যাওয়া ওয়াজিব নয় এবং এই বিধানে এটাও রয়েছে যে প্রচন্ড ক্ষুধা লাগা এবং খাবারও প্রস্তুত রয়েছে। সাইয়েদনা ইমাম আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নামাজকে খাবার বানিয়ে দাও, কেননা নামাজের সময় খাবারের দিকে মন লেগে থাকবে। এর চেয়ে উত্তম হলো যে খাবারকে নামাজ বানিয়ে দাও যে খাবার সময় নামাজের দিকে মন লেগে থাকবে। এটা ওই সময় প্রযোজ্য যখন নামাজের সময় থাকে, এবং যদি এই সম্ভাবনা থাকে যে খাবার খেতে খেতে নামাজের সময় চলে যাবে বা মাকরুহ সময় শুরু হয়ে যাবে, তবে এই অবস্থায় নামাজ আগে পড়ে নিন। জামাতের জন্য দৌড়ানো ঠিক নয়। প্রথম তাকবীর বা জামাতের জন্য দৌড়ানো নিষেধ। এতে যদি নিঃশ্বাস বেড়ে যায় তবে বিনয় কিভাবে আসবে? দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনার 168 পৃষ্ঠা সম্বলিত কিতাব জলদবাজিকে নুকসানাত এর 31 ও 32 পৃষ্ঠায় রয়েছে, নিশ্চয়ই তাকবীরে উলা সহ জামাত সহকারে নামাজ পড়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। যেমনটি হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য 40 দিন পর্যন্ত তাকবীরে উলা সহকারে জামাতের সহিত নামাজ আদায় করে, তার জন্য 2 ধরনের মুক্তি লেখা হয়েছে। একটি মুক্তি জাহান্নাম থেকে, দ্বিতীয়টি মুনাফিকি থেকে। কিছু কিছু ইসলামী ভাই তাকবীরে উলা পাওয়ার জন্য তাড়াতাড়ি করতে গিয়ে দৌড়ানো শুরু করে দেয়, যার কারণে মাটিতে আওয়াজ সৃষ্টি হয়, যা মসজিদের আদবের পরিপন্থী।
হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে যখন নামাজের তাকবীর বলা হয় তখন দৌড়ে আসিও না, বরং শান্তভাবে হেঁটে এসো। যা পাও তা পড়ে নাও, যা রয়ে যায় তা পূরণ করে দাও। নামাজের জন্য না দাঁড়ানোর উপকারিতা। হযরত মুফতি আহমদিয়া খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, অর্থাৎ জামাতের জন্য আতঙ্কিত হয়ে দৌড়ে এসো না, কেননা এতে পড়ে যাওয়ার, আঘাত লাগার সম্ভাবনা থাকে। এর দ্বারা কিছু মাসালা জানা যায়। একটি হলো যে জামাতে অংশগ্রহণ করার জন্য শান্তভাবে আসা মুস্তাহাব, দৌড়ানো মুস্তাহাবের পরিপন্থী, হারাম নয়। দ্বিতীয়টি হলো নামাজের শেষ অংশ পাওয়া গেলেও জামাত পাওয়া হয়, সুতরাং যে জুমার নামাজের আত্তাহিয়াত পেয়ে যায় সে জুমা পড়বে, অর্থাৎ সে জুমার জামাত পেয়ে গেল। তৃতীয়টি হলো যে রাকাতে মুক্তাদি এসে যোগ দেয় তা সংখ্যার ভিত্তিতে তার জন্য প্রথম রাকাত এবং কিরাতের ভিত্তিতে শেষ রাকাত। মুফতি সাহেব আরো বলেন, যখন থেকে সে নামাজের নিয়তে ঘর থেকে বের হলো নামাজের সওয়াব পেতে থাকবে। অতঃপর তাড়াতাড়ি কেন করবে, কেন পড়ে যাবে এবং আঘাত পাবে? শান্তভাবে এসো, যা পাও আদায় করো। মনে রাখবে, যদি তাকবীরে উলা বা রুকু পাওয়ার জন্য একটু দ্রুত আসে, কিন্তু এত দ্রুত নয় যে আঘাত লাগার কোনো সম্ভাবনা থাকে, তবে সমস্যা নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।